সাতক্ষীরা সীমান্তে গেল কয়েকদিনে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ থেকে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে বিজিবি। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি মোটরসাইকেল, এটিভি ও হাইস্পিড বোটে টহল বাড়ানো হয়েছে। স্থানীয়দের সচেতন করতে চালানো হচ্ছে মাইকিংও। আমাদের নদীর সীমান্ত রেখায় আমরা ইন এডিশন বোট পেট্রোলটা চালু করেছি, উইচ ইজ কামিং ভেরি এফেক্টিভ। কারণ রোড পেট্রোল করলেও ভাই ওখান থেকে যেহেতু সামনে বন পড়ে যায়, ভিজিবিলিটিটা ক্লিয়ার থাকে না। তো বোট পেট্রোলটা করলে একদম শূন্য রেখা থেকে আমি ভিজিবিলিটি পাই। একটাই ইস্যু থাকে যে প্রচুর আমাদের পিওএল এক্সপেন্ডিচার হচ্ছে, প্রচুর শ্রম দিতে হচ্ছে। তো এটা দিয়েও আমরা এক্সটেন্সিভলি বোট পেট্রোলটা চালু করেছি। আমাদের জনবল বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। এইটার ফলে তাদেরকে আমরা কার্যত তাদের প্রচেষ্টাকে আমরা রুখে দিয়েছি। একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, মেহেরপুর ও ঠাকুরগাঁও সীমান্তেও। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জনকে ফেরত নেওয়ার ঘটনার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে স্থানীয়দের সহযোগিতায় ৬ জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। অন্যদিকে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করা হয়েছে সীমান্ত পাহারায়। ভারতের কিছু অধিবাসীদেরকে আমাদের দেশে তারা পাঠিয়ে দিচ্ছে, যেটাকে আমরা পুশিং বলতেছি। এই পুশিংটা আমাদের এই জনসমাজে বা এই অত্র অঞ্চলে সীমান্তবর্তী এলাকায় যারা আছি, আমরা সবসময় একটা উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করতেছি। বাংলাদেশে পার করতে আমরা খুব আতঙ্কে আছি, কিন্তু আমরা ঘুমাইতে পারি না। কিন্তু পারও আসে যে আমার তো খুব অসুবিধা হয়ে যাবে। আমরা এই লোকজন থাকে, এই লোকগুলো পড়া দিচ্ছি আমরা। বিজিবি বলছে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম বহুগুণে বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত থাকলেও সম্ভাব্য পুশিন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে বিজিবি। নাজমুস সাকিব, সামি, এখন।